বেসিক্যালি আমরা 4 বছর যাবৎ ট্রাই করে যাচ্ছিলাম যে বরিশালকে একটা ট্রফি এনে দেওয়া যায় কিনা। তারই প্রচেষ্টা। আমরা 1 বছর কিন্তু 1 রানে হেরেছিও। সেখানে আমাদের ছিল তারুণ্য নির্ভর একটা দল, তারুণ্য এবং কিছু, বাট এবারটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টার্ট করেছি। এক্সপিরিয়েন্স এবং তারুণ্য মিক্স করে আমরা একটা দল তৈরি করেছি এবং ফাইনালে গিয়ে আমরা কিছু চমক নিয়ে আসছি। চমকটা হচ্ছে বেসিক্যালি আমাদের বিদেশি প্লেয়ারগুলো, যেমন কাইল মার্স, ওয়েট ম্যাকাও, then David Millars. So big names as there. Then finally we won the all the matches, especially semi-final, final, and quarter-final. All the matches একেবারে এক পেশে আমরা উইন করে ফেলেছি। আচ্ছা, একটু জানতে চাবো সেটা হচ্ছে যে বরিশালের মাটিতে এই প্রথম একটি বিজয়, অর্থাৎ যদি আপনাকে এভাবে বলতে চাই স্বাধীনতার পরে বরিশালের কিন্তু নতুন উন্মোচন হলো বিজয়ের পথে, এটা কিন্তু আপনার হাত ধরে হয়েছে, অনুভূতিটা কেমন? অনুভূতিটা হচ্ছে আমার মনে হচ্ছে যে পদ্মা সেতু যেহেতু ওপেন হয়েছে, আমাদের বিজয়ের ওপেন হলো। বরিশালের ব্যানারে নতুন করে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের দলটা কন্টিনিউ থাকবে। সো আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে যে যারা দলে রয়েছেন তারাই সেম টিমটাই আমি যেন নেক্সট বিপিএলে পাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আপনি একজন ব্যবসায়ী থেকে ক্রীড়া অঙ্গনে কিভাবে ধাবিত হলেন এবং সেটা বিজয়ের পথ পর্যন্ত আসলেন? আমি শুরু হলো হঠাৎ করে একজন ক্রীড়াবিদ, দেখেন ছোট থেকেই আমরা যারা বড় হয়েছি, আমরা যারা 70 যুগের ছেলেমেয়েরা, তারা কিন্তু খেলাধুলা দেখেই খেলাধুলা করেই বড় হয়েছে। আমাদের একমাত্র বিনোদনের জায়গা ছিল খেলাধুলা। সো আমরা বেসিক্যালি ওটার থেকেই আমরা দেখেন, আমরা যখন ইয়াং ছিলাম, আমাদের এখানে আমাদের কিন্তু তখন ধরতে গেলে টিভিও ছিল না। 10 বারে মিলে একটা টিভি ছিল। আমাদের প্রধান ইয়া ছিল ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, এই ধরনের খেলাগুলো। তো আমরা ছোটবেলায় খেলতাম এবং আমরা যখন আকরাম খানরা যখন বড় হয়ে খেলতেছিল, তখন আমি চিটাগাং ইউনিভার্সিটি পড়লাম। তখন আমরা কিন্তু মানে হল টু হল খেলা হতো আমাদের, এই হল টু হল। তখনও কিন্তু আমি খেলতাম। তো বাট আমরা বড় কোনো জায়গায় আমি খেলিনি। বাট খেলার প্রতি আমার আকৃষ্টতা একেবারে ছোটবেলা থেকেই। আর আমি বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে খেলায় মনোনিবেশ করান, দেখবেন তারা ইয়ে থেকে আপনার পড়াশোনার পাশাপাশি যদি খেলায় মনোনিবেশ করেন, তাহলে এডিকশন কমে যাবে, তারা এডিক্টেড থাকবে না। আস্তে আস্তে দেখবেন যে তারা উন্নয়নের পথে হাঁটবে। আর জননেত্রী শেখ হাসিনা যে আমাদের 2041-এর বাস্তবায়ন দিয়েছেন, দিতে হলে সেখানে আমাদেরকে অবশ্যই আমাদের ছেলেদেরকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে, সাথে সাথে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হবে। তো সেভাবেই আমি মনে করি আমার বরিশাল বিভাগের সকল দর্শককে, সকল ক্রীড়ামোদী ভাইদেরকে বলবো যে আপনার ছেলে মেয়েদেরকে প্লিজ খেলতে পাঠান, খেলার জন্য সময় করে দিন, তাহলে দেখবেন তারা বিপথে যাবে না, তারা ভালো পথে থাকবেন। ধন্যবাদ। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি ডেভিড মিলারের ওয়াইফকে আপনি বাংলার ঐতিহ্য শাড়ি গিফট করেছেন, এ সম্পর্কে একটু বলেন। এটা ভেরি পার্সোনাল থিংস, বাট আপনারা এটা মিডিয়ায় নিয়ে আসছেন। আমি দিয়েছি, ওকে, একজনকে বলে ফেলেছি, একেবারে পুরো মিডিয়া সয়লাভ হয়ে গেছে। না, এটা কোন চিন্তা করে আপনি মানে শাড়িটা দিয়েছেন? বাংলার ঐতিহ্য, দেখেন বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই শাড়ি। তো আমি এই জন্যই এটা দিয়েছি, বাংলাদেশের ঐতিহ্যকে দেখানোর জন্য। যে তুমি দেখো, আমি যদি মসলিন পেতাম তাহলে মসলিন দিতাম, আমি মসলিনটা পাইনি, তাহলে মসলিন আমি দিয়ে দিতাম। তার অনুভূতি ছিল কেমন? হি ওয়াজ ভেরি হ্যাপি, রিয়েলি ভেরি হ্যাপি। অ্যান্ড আমি প্রথমেই তো জেতার পরে সে অত্যন্ত হ্যাপি হয়েছে, কারণ এসএ লিগ খেলে এসেই আমাদের বিয়েতে মানে 2 তারিখই তার বিয়ের হওয়ার কথা। বাট যেহেতু আমি সামহাউ স্টপ করতে পেরেছি, তো সে তার বিয়েটা একটু পিছিয়ে গেছে, পরে 8 তারিখ এখন বিয়ে হচ্ছে। আচ্ছা, তো এরপরে যে মানে আমরা একটু কোশ্চেনে আরেকটি যাব, বেশ কয়েকটি কোশ্চেনই ছিল আমাদের কাছে। সেটা হলো যে ক্রিকেট অঙ্গনে বরিশালের যেহেতু জেলা থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এটা কিন্তু গোটা বরিশাল বিভাগে একটি হইচই ফেলেছিল এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কিন্তু সেই আনন্দের জোয়ারে ভাসছিল। এটা আপনি কতটুকু সাপোর্ট করবেন? আসলে দলটা একটু সম্পূর্ণ কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনার সাথে কিন্তু দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে দেখেছি, বরিশালবাসী কিন্তু তাকে দেখে নতুন একটা ভাব উন্মোচনের সৃষ্টি হয়েছে। আগামী
আগামীতেও কি এই সম্পর্কটা বজায় রেখে বরিশাল নতুন করে সামনে আগাবে? দেখেন বরিশাল যেটা রাজনৈতিক বিষয়ে থাকে। বরিশাল বিভাগের জন্যই আমি প্রতিনিধিত্ব করছিলাম বরিশাল বিভাগের, বরিশাল জেলার না। সো বরিশালের সকল একেবারে সব এমপিরাই আমাকে ফোন করেছে। কেউ যেতে পারেনি হয়তোবা, বাট অনেকেই কিন্তু গিয়েছে। তাদেরকে হয়তো দেখেন সে মন্ত্রী বলে সে বেশিরভাগ ম্যাচ গিয়েছে, এই জন্য তাকে আমি মাঠেও নিয়ে আসি। তো আমি খেলা এটা একটা বড় দিক উন্মোচন হলো এবং বরিশাল বিভাগের জন্য একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি, এবং এই প্রাপ্তি যেন অব্যাহত থাকে। এবং বরিশালের উন্নয়নের জন্য আমি আপনাদেরকে বলেছি যে আরও কর্মসংস্থান আমি সৃষ্টি করব, যেন এর সাথে সাথে আমি একটা একাডেমি তৈরি করব, ক্রিকেট একাডেমি, যার জন্য আমরা অলরেডি জমি কিনেছি এবং বিসিবির সাহায্য আমি চেয়েছি। সো আশা করি ইন ফিউচার বরিশালে একটা ক্রিকেট একাডেমি হবে। আপনি কিন্তু সবশেষ পর্যায়ে একটি বক্তব্য দিয়েছিলেন, আমরা দেখেছিলাম যে আলমগীর হোসেন আলো, যিনি বরিশালের একজন কৃতি সন্তান এবং ক্রিকেট বোর্ডে খুব উজ্জ্বল নক্ষত্র, তাকে ধন্যবাদ দিয়েছেন এবং উৎসর্গ করেছেন। এর প্রসঙ্গে আমি প্রথমেই যখন ট্রফিটা হাতে পেয়েছি ফার্স্ট জব আমি বলেছি যে এই ট্রফিটা আমি আলমগীর হোসেন আলোক নামে উৎসর্গ করলাম। কেন করলেন? দেখেন আমি সে আমাকে বিসিবিকে নিয়ে গেছে। ফার্স্ট যখন যে বিপিএলটা হয় সে আমাকে ট্রেনে ধরে, বরিশালের কোনো লোক পাচ্ছিল না, বলছিল বরিশালে কেউ বরিশালের দল নেয় না, দল নেয় বরিশালের নামে নেয় কুমিল্লার লোক, অন্য জায়গার লোক দল নিয়ে দল চালাচ্ছিল এবং কখনোই সাফল্য পায়নি। সেজন্য আলো ভাই আমাকে ওখানে নিয়ে গিয়েছেন এবং আলো ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই। ওর অসুস্থ রয়েছেন, যেহেতু অসুস্থ রয়েছেন মানে আমি সবার কাছে দোয়াও চেয়েছি এবং সাথে সাথে ট্রফিটা তাকে তার নামে উৎসর্গ করেছি আমি। বিজয়ের দিনকে বরিশালবাসীর খুব একটি জোরালো দাবি ছিল, ট্রফি তো লঞ্চে আসবে, হয়তো আরটিভির লাইভে আপনি দেখেছিলেন ব্যাপক পরিমাণে দর্শক সাড়া দিয়েছে সেদিনকে। তো আরটিভি ট্রফিটা কি লঞ্চে আসবে এবং সেটা আসার পরে বরিশালে কোনো আনন্দঘন পরিবেশের সৃষ্টি? ইনশাআল্লাহ লঞ্চে আনার চেষ্টা করব। তামিম ইকবাল আসলে দেশে নেই, দেশের বাইরে চলে গেছেন তার চিকিৎসার জন্য। 7 তারিখে সে আসবেন। আর মিন টাইম আমাদের কিন্তু টি-20 একটা সিরিজ চলতেছে। সো আমাদের প্লেয়ারগুলো সব অলমোস্ট টপ প্লেয়ার যারা সবাই সিরিজ খেলছে, মাহমুদুল্লাহ, তাইজুল, সৌম্য, ওরা সবাই সিরিজ খেলার জন্য চলে গেছে। সো আমি এই জন্য পরের দিনে একেবারে আমরা যেদিন ট্রফিটা পেলাম তার পরের দিন সকালবেলায় কিন্তু ওরা সিলেট চলে গেছে। সো দ্যাট দ্য রিজন আমাদের এখনো মানে অ্যারেঞ্জ করতে আমরা পারিনি। তো তামিম আসলেও আমরা ফাঁকে যে কোনোভাবে আমরা বরিশালে ট্রফিটা নিয়ে আসবো। দেখেন আমি খালি হাতে এসেছি, আমি কিন্তু নিয়ে আসিনি, হ্যাঁ, কারণ আমি কমিটমেন্ট রেখেছি যে তাদেরকে নিয়ে আসবো, ট্রফি নিয়ে আসবো এবং ভালো আমাদের একটা অনুষ্ঠান উপহার দেবো। আমরা বেলস পার্কে একটা বড় ধরনের অনুষ্ঠান করবো। সব তারকাই থাকবে, তামিমের চেয়ে বড় তারকা তো আর কেউ নেই। তো আপনি তামিম আমার সাথে থাকবে এবং আশা করি আরো প্লেয়াররা থাকবে। লাস্ট কোশ্চেন, বরিশাল নিয়ে আপনার স্বপ্নটা কি? বরিশাল নিয়ে স্বপ্ন কন্টিনিউ, যেন কুমিল্লা যেমন 4 বার জিতেছে, আমরা যেন কন্টিনিউ অ্যাটলিস্ট নেক্সট 5 ইয়ার জিতি। এবং আমার প্রত্যাশা হলো যে বরিশালের মানুষ খেলার দিকে আকৃষ্ট হোক এবং খেলাকে মানে নিজের মতো ট্রেন হোক এবং ছেলে মেয়েদেরকে আপনারা খেলাতে উদ্বুদ্ধ করুন, এটাই হচ্ছে আমার। Barisan!